ঠিক আছে। তো আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ 22 তারিখ 23 তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 24, 25, 26 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলা 24, 25, 26 দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন। এবার আসা যাক ইন্টেন্সিটি। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, ভারী বর্ষা বা থান্ডারস্টর্ম কিছু নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আজ বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং অ্যাকম্পানিয়েড, নট অ্যাসোসিয়েটেড, অ্যাকম্পানিয়েড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং আপনার কি বলে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কোচবিহার এবং মালদা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া আছে। দক্ষিণবঙ্গ তো আগেই বললাম। আচ্ছা, 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, অন্য জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। ওকে, সেটা হচ্ছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায়, নেমলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তারপরে আপনার 24 পরগনা এবং হাওড়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। 26 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর 27 তারিখের জন্য কোনো সতর্কবার্তা নেই। আর একটা জিনিস আপনারা অলরেডি ব্রিফিং এ কালকে পেয়েছেন কিনা জানি না, যে মোটামুটি আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি
যে 26 তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হতে পারে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কোথায়? নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। কবে? 26 তারিখে আপার এয়ারে মনে থাকে যেন সার্কুলেশন হয়, এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে 27 তারিখে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইন এনি কেস এই লো প্রেসার এরিয়াটির ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা খুব কম। এটা ইনফরমেশনটা কালকে আপনারা পেয়েছেন কি ব্রিফিং এ? 26 তারিখে সাইসা, 27 তারিখে লো প্রেসারে? না না, কেউ যদি এখানের মধ্যে কি কালকের ব্রিফিং এ? যাই হোক, কালকে আমি ব্রিফিং দিতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তাহলে কি বললাম? 26 তারিখে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে, এবং তার ইনফ্লুয়েন্সে 27 তারিখে ওই জায়গাটি একটি লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইন এনি কেস এই লো প্রেসারটির ফার্দার ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা। দেখুন, ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন একটা এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করে। এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্টটা ওনারা, এটা অ্যাকচুয়ালি 4 সপ্তাহের জন্য বেরোয় আর কি, উইকলি। এক্সটেন্ডেড ফোরকাস্ট অ্যাকচুয়ালি প্রত্যেকটা উইকের রেনফলটা সমান, এটা ডে টু ডেটা বলা হয় না, টোটাল পিরিয়ডটাকে। ঠিক আছে? তো অ্যাজ পার দিস এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট, ডিউরিং দ্য উইক 27 জুন টু 6 জুলাই 2025, rainfall activity is likely to be above now. Rainfall activity স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে। সেই জেলাগুলি হলো পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা। এই জেলাগুলিতে এই উইকে 27 জুন থেকে 6 জুলাই এই পিরিয়ডটাতে এই জেলাগুলোতে রেনফল, বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে রথ আছে, 27 তারিখে রথ আছে, কিন্তু এমনও হতে পারে 27 তারিখে কিছুই হলো না, কারণ এই যে বৃষ্টিপাতটা সেটা হচ্ছে একটা পিরিয়ডের অ্যাভারেজ রেনফল। এমনও হতে পারে 27 তারিখে বৃষ্টিই হলো না কোথাও, কিন্তু পরের যে 6টা দিন খুব ভালো বৃষ্টি হয়ে গেল। ইট উইল বি মেটার। সো এই যে ইনফরমেশন, দিস ইনফরমেশন ইজ নট এনি ডেট স্পেসিফিক, এটা হচ্ছে একটা উইক স্পেসিফিক। সুতরাং এই স্টেটমেন্ট ডাজ নট কনফার্ম যে 27 তারিখে বৃষ্টি হবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। কথা, এবং এই সিস্টেমগুলো খুব গুড সিস্টেম। এই সিস্টেমগুলো ভারী বর্ষা খুব একটা দেয় না, কিন্তু এই সিস্টেমগুলো না ওয়াইড স্প্রেড, অনেকখানা জায়গা জুড়ে। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইউজফুল দেন। তাহলে স্যার একটা বিষয়, 27 তারিখ মানে রথযাত্রা রয়েছে। 27 তারিখে যে রথযাত্রা, দীঘাতে রথ হবে, প্রথমবার দীঘায় রথযাত্রা। তাহলে এটা কি আমরা বলতে পারি যে দীঘাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা? সেটা আমি এই মুহূর্তে বৃষ্টির ফোরকাস্ট আমরা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ 27 তারিখের ফোরকাস্ট আমরা আগামীকাল দিতে পারবো। দেখুন, আমরা যে ফোরকাস্ট আজকে দিলাম, কতদিন পর্যন্ত দিলাম বলুন তো দেখি? আমরা দিয়েছি 26 তারিখ। আমরা 7 দিনের বেশি দিতেই পারি না। ওই একটা যেটা আপনি বললেন যে আপার সারফেসে একটা ফর্ম হবে, তার জন্য 27 তারিখের ইনফ্লুয়েন্স, 27 তারিখে লো হবে। হ্যাঁ, লোটা হলে তারপর তো বৃষ্টি হবে না, যাওয়ার আগে তো আর বৃষ্টি হবে না। এখন তাহলে রথের পোর্শনটা বলছি না, নাহলে বেকার প্যানিক হবে। না কোশ্চেন না, আপনারা যদি বলেন আমরা তার দায় দায়িত্বই নেবো না। জেনে নিলাম। অল ফোরকাস্টস আর ভ্যালিড